আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা ভিন্নধর্মী ভর্তা রেসিপি, সেটা হলো সরিষা ফুলের ভর্তা রেসিপি। আর এই সরিষা ফুলের ভর্তাটা খাওয়ার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি কখন শীতকাল আসবে আর এই সরিষা ফুলটা কখন ভর্তা করে খাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিয়ে যাক। প্রথমে কড়াইতে তেল চাপিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম রসুন, এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে এটাকে আমি ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব সরিষা ফুল। আর এই সরিষা ফুলটাকে আপনারা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন, নিয়ে পানি ঝরিয়ে তারপরে এর ভিতরে দিয়ে এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেবেন। যেহেতু এর ভিতর থেকে পানি ছাড়বে, এই কারণে এটাকে পানি শুকনো অবধি পর্যন্ত ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে এটাকে এখন আমি ভালোভাবে পানি শুকিয়ে ভাজা ভাজা করে নিলাম। নিয়ে এখন এটাকে আমি শিলপাটায় বাটতে নিয়ে যাব। আপনারা তো সবসময় সরিষা ফুলের বড়া খেয়ে থাকেন, একবার এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখেন না, আপনারা জাস্ট এর প্রেমে পড়ে যাবেন। আর এভাবে ভর্তা বানিয়ে খেলে আপনারা প্রতি বছর আমাদের মতনই অপেক্ষায় থাকবেন যে কখন সরিষা ফুলটা বাজারে আসবে আর কখন এটাকে আমরা ভর্তা করে খাবো। তাহলে এভাবে আমি সরিষা ফুলটাকে 2-3 বাটা দিয়ে নিলাম, ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার সরিষা ফুলের ভর্তা।